ব্রিগেডের ময়দানে কদিন আগে একটা হয়ে গেল, কি বলে 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান হলো ব্রিগেডের ময়দানে। আমিও তো বলবো ওই ব্রিগেডের ময়দানে মুসলমানদের 10 লক্ষ কোরআন তেলাওয়াতের দরকার আছে না? না জোরে বলো, জোরে বলো আছে না? জোরে বলো, জোরে বলো। আমার সাবিরি ভাইকে চেনেন কথা বলে, এটা 1 মাস ধরে পুরোনো ঘুরছে, একবার এ থানা একবার ও থানা, একবার এ অফিস একবার ও অফিস, একবার এখানে একবার ওখানে, ঘুরে 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 ওই করছে। সেটা চেষ্টা করছে ব্রিগেডার পাস হবে না, করছে হবে না, হবে না। যত আইন মুসলমান এরপর যদি আপনারা বুঝতে না পারেন, আমার বাপেরা আমার যুবক ভাইয়েরা বুঝতে না পারে, আমি কি করব? বিড়িখোর গুলোর কথা শুনছি, মাতাল গুলোর কথা শুনছি, বেনামাজি গুলোর কথা শুনছি, হারামখোর সুদখোর গুলোর পিছনে ঘুরছি, হারামখোর সুদখোর গুলোর কথা শুনছিস, আমাদের কথা শুনতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? বুঝকে যাও, কোথা ঘুরছিস? ইমামে আজম হুজুর আমার জেলখানার ভিতরে বসে বসে আল্লাহ পাকের জিকির করে, নামাজ পড়ে, রোজা করে, আল্লাহ পাকের নামে সিজদা দেয়, ইশরাকে নামাজ পড়ে, তাসবিহে নামাজ পড়ে। এ যুবকেরা, ইমামে আজম আল্লাহ পাকের কাছে হাত তুলে শুকরিয়া আদা করে, আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ, এতদিন পরে আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা, আমার ইবাদতের জায়গাটা ঠিক হয়েছে। বাইরে নামাজ পড়তে অসুবিধা হতো, ছাত্ররা আসতো, ফজরের পরে জিকির আসতো, অসুবিধা হতো, ছাত্ররা আসতো, ঠিক হয়েছে, এক নিরিবিলি জায়গা, ইবাদতের জায়গা। কেতাবওয়ালা লিখতে লাগে ওই জেলখানার ভিতরে 3.5 থেকে 4,000 কয়েদি ছিল। কত? কথা বলো, কথা বলো। 3.5 থেকে 4,000। ইমামে আজম নামাজ পড়ে, ইমামে আজম কোরআন তেলাওয়াত করে, ইমামে আজম জেলখানার ভিতরে রোজা রাখে, ইমামে আজমকে দেখে একটা দুটো করে ইমামে আজমের কাছে আস্তে 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 কিছুদিন পরে দেখতে পাওয়া যায় ওই জেলখানায় যত কয়েদি ছিল সবাই ইমাম আজমের সঙ্গে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। যেমন সহবতে বসবে তেমন তুমি হবে, বেনামাজির পাল্লায় পড়বে বেনামাজি হবে, হারাম করে পাল্লায় পড়বে হারাম করে হবে, চিটিংবাজের পাল্লায় পড়বে চিটিংবাজ হবে, বিড়ি করে পাল্লায় পড়বে বিড়ি করে হবে। আমার কথা বুঝে যাচ্ছে? মাতালের পাল্লায় পড়বে মাতাল হবে, গাঁজা করে পাল্লায় পড়বে গাঁজাখোর হবে, সুদ করে পাল্লায় পড়বে সুদখোর হবে, নামাজির পাল্লায় পড়বে নামাজি হবে, রোজাদারের পাল্লায় পড়বে রোজাদার হবে। আল্লাহর ওলিদের সোহবতে বসবে, আল্লাহ পাক তোমার আমার না ওলি বান্দাদের খাতায় আমার আল্লাহ লিখে নেবে। যে দেখতে পাওয়া যায় ওই জেলখানার ভিতরে 5 ওয়াক্ত নামাজ জামাতে শুরু হয়ে গেছে, ইশারে নামাজ পড়ে জিকিরের জামাত শুরু হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে জিকিরের মাহফিল শুরু হয়ে গেছে, কুরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। দেখতে পাওয়া যায় কিছুদিন পরে ইমাম আজমের ওসিলায় আমার আল্লাহ পাক জেলখানার সমস্ত কয়েদির নামগুলোকে আমার আল্লাহ ওলিদের খাতায় লিখে নিয়েছে। ফুল পরিবর্তন, একদম টোটাল পরিবর্তন হয়ে গেছে।
কিছুদিন পরে ওর মধ্যে একটা কয়েদি ছাড় পেয়েছে। তার সময় হয়ে গেছে, কথা বলে ছাড় পেয়েছে। বাইরে বেরিয়ে তাকে ভালো লাগে না, নামাজে ভালো লাগে না, ইবাদতে ভালো লাগে না, কুরআন তেলাওয়াতে ভালো লাগে না, জিকিরে ভালো লাগে না। মনে মনে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, এই বাইরে থেকে আমার জেলখানা অনেক ভালো ছিল। কি করতে হবে? আর একবার জেলখানায় ঢুকতে হবে, বুঝতে পারেন না? ঘর থেকে বেরিয়েছে, রাজ দরবারে সেনা যাচ্ছে, ছুটে গিয়ে এক চড়, একটা ছেলে মেরেছে চড়, গায়ের জামা কাপড় ছিঁড়ে, তাতে সবাই এসে ধরেছে, ধরে আবার কোথায় নিয়ে গেছে, ধরে বলে ফজরের নামাজ ইমামে আজম ইমামতির জায়গায় দাঁড়িয়ে যায়। বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বলা যাবে না, বেশি সময় নাই। ইমামে আজম ফজরের নামাজ পড়ে জিকির আজকার শুরু করে, জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করতে করতে ইমামে আজম দেখতে পায় ওই মানুষটাকে ইমামে আজম কোরআন তেলাওয়াতটা বন্ধ করে কোরআন শরীফের সাইড করে কাকে তুলে দিয়ে উপরে তুলে দিয়ে ডাক দিল, কে বাবা তুমি? তোমার তো ছাড় হয়ে গিয়েছিল, আবার কেন তুমি জেলখানায়? ওই সময় কয়েদি বলল, হুজুর বাইরে আমায় ভালো লাগে না, না নামাজে মজা পাচ্ছি, না রোজায় মজা পাচ্ছি, না কোরআন তেলাওয়াতে মজা পাচ্ছি, না ইশরাকে নামাজে মজা পাচ্ছি, না তাসবিহের নামাজে মজা পাচ্ছি, না জিকিরে মজা পাচ্ছি। হুজুর এই না মজা না পেয়ে আমি ইচ্ছা করে আবার জেলখানায় হাজির হয়েছে। হুজুর যতদিন বাঁচবো আল্লাহ আমায় যতদিন হায়াত দেবে, বাকি জীবনটা আমি আপনার সঙ্গে আমি নিজে কাটিয়ে দেবো। হুজুর বাইরে ভালো লাগে না, যেমন সহবতে বসবে তেমন হবে। যে আবু জেহেল রাসূলুল্লাহকে দেখেছিল কালো কয়লা, আবার ওই নবীকে আবু বকর দেখেছিল পূর্ণিমার আলো। জোরে হবে না, চিল্লে বলতে পারলে না? দুটোই চোখ, দুটোই জোরে বলো, লাফালাফি করে রেখেছি। ইমাম আজম বসে বসে ডাক দিতে লাগে, তুমি কেন জেল খাটছো? তুমি কেন জেল খাটছো? তুমি কেন জেল খাটছো? কিসের জন্য তুমি জেল খাটছো? একটা ধরছে, কেউ বলছে হুজুর আমি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি। তুই? হুজুর আমি একজনকে মেরে ফেলেছি। তুই? হুজুর আমি বউকে পিটিয়ে মেরে ফেলেছি। তুই? হুজুর আমি 12টা মার্ডার করেছি। তুই? আমি ডাকাতি করেছি। হুজুর শুনছি। একজন জানে বলল, হুজুর আপনি তো সবাই শুনলেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, আপনি আমায় মাফ করবেন। হুজুর আপনি কিসের জন্য জেলখানায়? আপনি কেন জেলখানায়? আপনি কেন জেলখানায়? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমামে আজম হুজুর আমার জাজ্জার করে কেঁদে কেঁদে বলেছিল, ও বাবারা আমি জেলখানায় অন্য কোনো কারণ নয়, আমাকে ইচ্ছা করে, আমাকে প্ল্যান করে, আমাকে ইচ্ছা করে মহিলাকে সে জেলখানায় দিয়েছে। আমি বারবার কান ঘুরায় দাঁড়িয়ে বলেছিলাম, আমি নোমান বিন সাহেব, আমি কাজের কাজী নয়, আমাকে ইচ্ছা করে বাজানো হচ্ছে। কাজী আমার কথা শুনে না, কাজী আমার কথা শুনে না, আল্লাহ পাক কাজীর বিচার করবে। এখানে অনেক বড় একটা আলোচনা আছে, আমি ওদিকে যাব না, রাত অনেক হয়েছে তো ওদিকে যাব। এখানে অনেক বড় আলোচনা আছে, আমি শর্টে বলে দিলাম, বুঝে যে হুজুর চুপ করে বসে আছে।
হুজুরের মুখের দিকে তাকিয়ে সমস্ত কয়েদিরা যা করে কাঁদে। ইমামে আজম ডাক দিয়ে বলল, এ আমার সাথী সঙ্গীরা, এ আমার মহাব্বতের ভাইরা, এ আমার নামাজির সঙ্গীরা, এ আমার জিকিরের সঙ্গীরা, এ আমার সাথী সঙ্গীরা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি নোমান বিন সাবেত জানিয়ে দিলাম, যদি কাজী সাহেব মারা যায়, কাজী সাহেবের জানাজা নামাজে লোক যদি বেশি হয়, তাহলে জানবে আমি নোমান বিন সাবেত, আমি আবু হানিফা, আমি মিথ্যা ছিলাম। আর আমার জানাজা নামাজে যদি লোক বেশি হয়, তাহলে জানবে কাজী সাহেব ও মিথ্যা ছিল। দেখতে পাওয়া যায় বেশ কিছুদিন পরে কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় নিলেন, মারা গেলেন, ইন্তেকাল করলেন। যেই ইন্তেকাল করেছে, বাগদাদের সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? জানাজা পড়াবার জন্য বন্ধ এই জন্য হয়েছে যে আমার দোকানের কাপড় আমি কাজীকে দেব না। যেদিন ইন্তেকাল করেছে, ইমাম সাহেব গুলো ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। কেন? ওর জানাজা নামাজ আমি পড়াবো না। যেদিন ইন্তেকাল করেছে, যারা কবর করে তারা ঘর ছেড়ে বেরিয়ে চলে যায়, ওর কবর আমরা খুঁড়ব না। যেদিন ইন্তেকাল করেছে, যারা গোসল দেয় তারা ঘর ছেড়ে চলে গেছে, ও কাজীর গোসল আমরা দেব না। সম্মান কে দিচ্ছে জোরে বলে, আরো জোরে বলে, ওটা কার হাতে জোরে বলে? ইমামে আজম বলেছিল, যদি কাজীর জানাজা নামাজে লোক বেশি হয়, তাহলে আমি নোমান বিন সাবেত, আমি আবু হানিফা মিথ্যা। আর আমার জানাজা নামাজে লোক বেশি হয়, তাহলে কাজী সাহেব মিথ্যা। বহু লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাওয়ার সময় না। দেখতে পাওয়া যায় কাজী সাহেবের কাফন জোটে না, গোসল দেওয়ার লোক নাই, কবর খোঁড়ার লোক নাই, জানাজা নামাজে ইমামতি করার কোনো ইমাম নাই। কেতাওয়ালা লিখছে যে বিনা গোসলে সাদা একটা কাপড় মুড়ে বিনা জানাজায়, আমার কথা বুঝতে পারছেন, এমনি গর্ত করে কাজীকে পুঁতে দেওয়া হলো। তার কিছুদিন পরে ইমামে আজম ইন্তেকাল করলেন। দেখতে পাওয়া যায় বাগদাদ থেকে বসরা, নাজাতে কারবালা, লক্ষ লক্ষ লোক ইমামে আজমে জানাজায় হাজির হয়ে গেলে। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, নারাই দেখবে। জুলুম করেছিস না, এই কথা বুঝে যাচ্ছে? জুলুম করেছিস না, আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার আছে না? কথা বল, আছে না? কথা বলো। সময় অপেক্ষা করতে হয় বাবাজি, বহু ঠান্ডা পড়েছে, 12টা 12, আমি এখনই শেষ করব। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম, ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, এমনি তো প্যান্ডেল ভর্তি, ভর্তি না, ভর্তি না, জোরে বলো। আর এবারে আরো